আসল লেয়ার মুরগি খামারে এসে সরাসরি সংগ্রহ করুন। ভালো এবং সুস্থ লেয়ার মুরগি সংগ্রহ করতে হলে আপনাদেরকে অবশ্যই খামারে এসে দেখে শুনে তারপরে সংগ্রহ করতে হবে। অনেক সময় দেখা যায় ভালো পুলেট মুরগি সংগ্রহ করতে না পারলে আপনারা সঠিক ডিম প্রোডাকশন পাবেন না এবং বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়ে যাবে। এমনকি দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা পড়ে যাবেন। তাই আমি বারবার অনুরোধ করে বলতেছি, আপনারা অবশ্যই খামারে এসে দেখে তারপরে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন। আপনারা পুলেট সংগ্রহ করতে যদি সঠিক মুরগি বাছাই বা নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের ওই মুরগি থেকে সঠিক ডিম প্রোডাকশন পাবেন না। আর সঠিক ডিম প্রোডাকশন না পারলে তাহলে দেখা যাচ্ছে আপনার খামারে ক্ষতি দেখা দেবে এবং লসে পড়ে যাবে। তাই আপনারা পুলেট সংগ্রহ করার সময় অবশ্যই কিছু নির্দিষ্ট বিষয়ের উপর খেয়াল করবেন। সেটা হচ্ছে এই পুলেট মুরগিগুলো চঞ্চল এবং উজ্জ্বল আছে কিনা, এবং পায়ের নখগুলো চকচকে আছে কিনা, মুখমণ্ডল ফ্যাকাশে কিনা। কারণ হলো সুস্থ মুরগি সবসময় মুখমণ্ডল উজ্জ্বল এবং চকচকে চঞ্চলতা থাকবে। তাই আমি বলতেছি। এছাড়া দেখা গেছে যে মুরগিগুলোতে সঠিক মানের ভ্যাকসিন করা আছে কি নাই, মুরগিগুলো লাইটিং শিডিউল সঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখে তারপর আপনারা পুলেট সংগ্রহ করবেন। কারণ হচ্ছে পুলেট মুরগি হচ্ছে ব্যবসার মূলধন। তাই ব্যবসার মূলধন ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই সঠিক এবং ভালো উন্নত মানের খামার থেকে আপনাদেরকে পুলেট সংগ্রহ করতে হবে। সেখান থেকে পুলেট সংগ্রহ করবেন না এবং আপনার খামারকে আপনি বিপদে ফেলবেন না। কারণ হচ্ছে কিছু কিছু খামারে আছে সঠিক নিয়ম মেনটেন করে না এবং বায়োসিকিউরিটি মেনটেন করে না। সেই সমস্ত খামার থেকে মুরগি সংগ্রহ করলে আপনাদের খামারও যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। যেহেতু এটা লেয়ার মুরগির রোগ, অনেক রোগই আছে যেটা বায়ু প্রবাহিত রোগ, যেটা এক খামার থেকে আর এক খামারে বিস্তার লাভ করে। তাই আপনারা ভালোভাবে দেখে শুনে তারপরে পুলেট সংগ্রহ করবেন এবং ভ্যাকসিন পরিপূর্ণ পুলেট সংগ্রহ করবেন। সর্বশেষে আমি বলতে চাই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পুলেট মুরগিগুলো সংগ্রহ করবেন এই পুলেট মুরগিগুলোর থেকে ব্লাড সংগ্রহ করে ল্যাবটে টেস্ট করে তারপরে পুলেট মুরগিগুলো সংগ্রহ করবেন। কারণ হচ্ছে ল্যাবটে টেস্ট করলে আপনারা এই মুরগিগুলোর কি কি ভ্যাকসিন করা আছে নাই এবং কি কি ওষুধ ব্যবহার করেছে আপনার হচ্ছে সেই রিপোর্টগুলো আপনারা পাইতে পারেন। তাই আমি বারবার বলবো, আপনারা অবশ্যই ভ্যাকসিন ছাড়া মুরগি